স্থানীয় সংবাদ শুনবেন এখন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছে প্রমিতি। আজ 25শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস। আজ থেকে 17 বছর আগে 2009 সালের এই দিনে দেশের সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তর ঢাকার পিলখানায় বিদ্রোহের নামে সংঘটিত হয় বর্বরোচিত হত্যাকাণ্ড। এতে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জনের সেনা কর্মকর্তা নির্মমভাবে নিহত হন। মেজর জেনারেল শাকিল আহমেদের স্ত্রী সহ কয়েকজন বেসামরিক নাগরিকও ওই দিন প্রাণ হারান। মর্মান্তিক এই দিনটিকে গত বছর থেকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হচ্ছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বনানীর সামরিক কবরস্থানে পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সকালে তিনি সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এবছর 1447 হিজরি সনের সাদাকাতুল ফিতর এর হার জনপ্রতি সর্বোচ্চ 2805 টাকা এবং সর্বনিম্ন 110 টাকা নির্ধারণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকালে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। সিলেট সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী আজ দুপুরে সিসি কার্যালয়ের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এ সময় সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার সহ সিসি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগরীর উন্নয়ন কর্মকাণ্ডকে আরও বেগবান করা হবে এবং নাগরিকরা যাতে দ্রুত ও কার্যকর সেবা পান সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর আগে গত 22শে ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়। এর আগ পর্যন্ত সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন। মৌলভীবাজার 4 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরীকে মণিপুরী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে আজ সংবর্ধনা দেওয়া হয়েছে। সকালে কমলগঞ্জ মণিপুরী ললিত কলা একাডেমির হলরুমে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সংবর্ধিত অতিথি সকল জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে জানান। এতে বিভিন্ন জাতিগোষ্ঠীর নারী, পুরুষ, তরুণ তরুণী, গণ্যমান্য ব্যক্তি সহ 331 জন উপস্থিত ছিলেন। হবিগঞ্জ পৌরসভার অঙ্গ ও দৃষ্টি প্রতিবন্ধী সাবেক 2 পরিচ্ছন্নতা কর্মীকে বিনোদন বোট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। আজ হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ মইনুল হক শহরের স্টাফ কোয়ার্টারের সামনে সবুজবাগ এলাকায় পুরাতন খোয়াই নদীতে পা হারানো পরিচ্ছন্নতা কর্মী আসকার মিয়ার কাছে দ্বিতীয় বিনোদন বোটটি হস্তান্তর করেন। এর আগে গত 3 ফেব্রুয়ারি চোখ হারানো আরেক পরিচ্ছন্নতা কর্মী তারা মিয়াকে 3 কোনা পুকুরের একটি বিনোদন বোট পরিচালনার জন্য দেয়া হয়। আসকির মিয়া ও তারা মিয়া দীর্ঘদিন হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন। পায়ের সমস্যার কারণে আসকির মিয়া পা হারান এবং পরিচ্ছন্নতার কাজ করার সময় শাবলে আঘাতপ্রাপ্ত হয়ে চোখ হারান তারা মিয়া। এবারে শুনুন কৃষি সংবাদ। মৌলভীবাজারে বড়লেখা উপজেলায় আজ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে গ্রীষ্মকালীন পোকামুক্ত ফল উৎপাদনের কৌশল বিষয়ে উদ্যতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ জালাল উদ্দিন। এতে আম, কাঁঠাল, লিচু, আনারস সহ পোকামুক্ত গ্রীষ্মকালীন ফল উৎপাদনের কৌশল সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হয়। সভায় কৃষক, কৃষানী, উদ্যোক্তা সহ 224 জন উপস্থিত ছিলেন। এদিকে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় এ বছর সবজি চাষে অনেকেই লাভবান হয়েছেন। দাম এবং ফলন দুটোতেই খুশি কৃষকেরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর জেলায় শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা ছিল 32,700 হেক্টর। এর মধ্যে 12,600 হেক্টর লক্ষ্যমাত্রা অর্জিত হয়। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে এবং কৃষকরা দামও ভালো পেয়েছেন। মৌলভীবাজারের
রাজনগর উপজেলার খারগাঁও থেকে সরকার বাজার ভায়া উদ্যান ছড়া পর্যন্ত 12.5 কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 8,75,00,000 টাকা। পুরো কাজ আগামী জুন মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মোটরযান সহ জনসাধারণের যাতায়াত সুবিধা ও ব্যবসা বাণিজ্যের প্রসারের সুযোগ বৃদ্ধি পাবে। এলজিইডি তা বাস্তবায়ন করেছে। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 5:54 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 5টায়। সব শেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6:21 এবং সূর্য অস্ত যাবে 51 সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।